আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা পরিবেশ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পেতে চলেছো। সো আমরা প্রশ্নপত্রটিকে একদম প্রথম থেকে দেখে নেব। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, পাউরুটি তৈরিতে ব্যবহৃত ইস্ট হলো, উত্তর হবে অপশান বি, ছত্রাক। দ্বিতীয় প্রশ্ন, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায় যে গাছে, তা হলো, উত্তর হবে এখানে থাকা অপশান সি, সিনকোনা। 3 নম্বর প্রশ্ন, একটি তরল ধাতু হলো, প্রত্যেকেই জানো, পারদ। সার হলো গাছের, উত্তর হবে অপশান সি, প্রাকৃতিক খাদ্য। 5 নম্বর প্রশ্ন, কোনটি মৌল নয়? এগুলির মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি, অ্যামোনিয়া। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর শক্তির মূল উৎস হলো, উত্তর হবে সূর্য। মরচে পড়া কী ধরনের পরিবর্তন? উত্তর হবে অপশান সি, রাসায়নিক পরিবর্তন। এরপর 8 নম্বর প্রশ্ন, শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি, উত্তর হবে এখানে থাকা অপশান এ, মন্থর। এরপর 1.9 প্রশ্ন, উকুন একটি, তোমরা প্রত্যেকেই জানো, পরভোজী প্রাণী। 10 নম্বর প্রশ্ন, কার্বারিল হলো, উত্তর হবে রাসায়নিক কীটনাশক। পরবর্তী প্রশ্ন, মিথেনের সংকেত হলো, উত্তর হবে CH4, অপশান সি। এরপর শেষ এমসিকিউ টাইপ প্রশ্ন, স্বর্ণলতা এক প্রকার, উত্তর হবে পরজীবী। এখানে আমরা উত্তরটাকে ডিফারেন্ট কালারে কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। এখানে 6টি এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 6 নম্বর। আমরা এই এসএকিউ টাইপ প্রশ্নগুলিও উত্তর সহ দেখে নেব একদম প্রথম থেকে। শুরুতেই রয়েছে 1 নম্বর প্রশ্ন, বলা হচ্ছে দুধ থেকে দই তৈরিতে কোন অণুজীব প্রয়োজন? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। দ্বিতীয় প্রশ্ন, কড মাছের যকৃতের তেলে ড্যাশ ভিটামিন পাওয়া যায়? উত্তর হবে ভিটামিন ডি। এরপর 3 নম্বর প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে? সরি, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে। উত্তর হবে পরিবেশে 2 বা তার বেশি জীবের একে অপরকে সাহায্য করে বেঁচে থাকা বা পারস্পরিক সহচর্যে পুষ্টি সম্পূর্ণ করার পদ্ধতিকে বলা হয় মিথজীবিতা। বুঝতে পারলে এখানে আমরা উত্তরটাকে খুব সংক্ষেপে লেখার চেষ্টা করেছি যেহেতু এসএকিউ টাইপ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, শীতকালে আমাদের ঠোঁট ফাটে কেন? উত্তর হবে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, ফলে দেহের অঙ্গ থেকে বাতাস জলীয় বাষ্প শোষণ করে, ফলে চামড়া খসখসে ও শুষ্ক হয়। ঠোঁটের চামড়া পাতলা বলে সেটি বেশি করে ফাটে। এরপর 5 নম্বর প্রশ্ন, ক্লাস কাকে বলে? উত্তর হবে নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে ক্লাস বলে। নেক্সট, অক্সিজেন গ্যাসের একটি ধর্ম লেখো। উত্তর হবে অক্সিজেন গ্যাস দহনে সহায়ক। 7 নম্বর প্রশ্ন, বেমানান শব্দটি লেখো। এর মধ্যে বেমানান কোনটা? নিজেরা চেষ্টা করো চিহ্নিত করতে পারছো কিনা দেখো। কার্পাস, পাট, শন, রেশম, এগুলির মধ্যে অ্যান্সার হবে রেশম। এরপর 8 নম্বর প্রশ্ন অর্থাৎ এসএকিউ টাইপ শেষ প্রশ্ন, দ্রাবক কাকে বলে? দ্রবণে যে উপাদানটি অপেক্ষাকৃত বেশি পরিমাণে উপস্থিত থাকে, দ্রবণের ভৌত অবস্থান পরিবর্তন করে, তাকে দ্রাবক বলা হয়। এসএকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3-এর দাগ, বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 12 নম্বর। আমরা এই 2 মার্কের প্রশ্নগুলিও উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, পাউরুটির গায়ে ফুটো থাকে কেন? উত্তর হবে পাউরুটির ময়দায় ইস্ট মেশালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, শেখার সময় ওই গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে যায় বলেই পাউরুটিতে ফুটো তৈরি হয়। বুঝতে পারলে আমরা 2 মার্কের প্রশ্নগুলির উত্তর একদম সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। দেখে নাও পরবর্তী প্রশ্ন, পরাগ মিলনের জন্য গাছেরা কিভাবে প্রাণীদের ওপর নির্ভর করে? উত্তর হবে
পতঙ্গ বা পাখিরা যখন ফুলের মধুর সন্ধানে বসে তখন তাদের গায়ে পরাগ রেণু আটকে যায়। পরে তারা অন্য ফুলে বসলে সেই রেণু সেখানে স্থানান্তরিত হয়ে পরাগ মিলন ঘটায়। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ো। এরপর 3 নম্বর প্রশ্ন, রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। যে পরিবর্তনে মূল পদার্থটি সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। উদাহরণ, দুধে লেবুর রস মিশিয়ে ছানা তৈরি করা হলো। এরপর 4 নম্বর প্রশ্ন, সিএনজি এর পুরো কথাটি লেখো, এর একটি ব্যবহার লেখো। এর পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর ব্যবহার বাস ও অটোরিকশায় জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এরপর 5 নম্বর প্রশ্ন, রেল লাইনের দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে এসে যেতে পারে, দেখে রাখো। গরমকালে বা ঘর্ষণের ফলে রেল লাইন প্রসারিত হয়। জোড়ের মুখে ফাঁক না থাকলে লাইনটি বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে, তাই প্রসারণের জন্য জায়গা রাখা হয়। এরপর 6 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের দুটি ধর্ম লেখো। হাইড্রোজেন গ্যাসের ধর্ম দুটি হলো, ফার্স্ট, এটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস। আর দ্বিতীয়, এটি নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না। এরপর 7 নম্বর প্রশ্ন, শীতকালে শিশির জমে কেন? উত্তর হবে, শীতের রাতে ভূপৃষ্ঠ ঠান্ডা হলে সংলগ্ন বায়ুস্তরও ঠান্ডা হয়। বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলবিন্দু আকারে ঘাস বা পাতার উপর জমা হয়, একেই শিশির বলে। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 8 নম্বর প্রশ্ন, জল হলো একটি যৌগিক পদার্থ, ব্যাখ্যা করো। উত্তর হবে, জল দুটি ভিন্ন মৌল হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে গঠিত। জলের ধর্ম তার উপাদান মৌলগুলোর ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। এই ছিল ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা উত্তর সহ আলোচনা করে দিলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।